রিপোর্ট দিয়েছে কালকে কেসে? আমতলী পিএস কেস নাম্বার 13/24 আন্ডার সেকশন 449 এবং 302 আইপিসিতে গতকাল রাহুল দাস নামে একজন আমতলী পিএসে এই মামলা করেছেন। এই মর্মে যে ওনার দোকানের যে কর্মচারী সায়ন ভৌমিক যখন দোকানের কাজে ব্যস্ত ছিল, সেই সময় পাশের দোকানের মালিক সম্রাট দেবনাথ এই সায়ন ভৌমিককে আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে এবং ব্যাপকভাবে তাকে মারধর করে আহত করে এবং পরবর্তী সময় তাকে হাসপাতালে নিয়ে গেলে টিএমসি নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। এবং এই কমপ্লেন পাওয়ার পর আইও ইনভেস্টিগেশন শুরু করে এবং যে আসামি সম্রাট দেবনাথকে গতকালই অ্যারেস্ট করে এবং আজকে আদালতে প্রোডাকশন করে 2 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আমরা সরকার পক্ষ থেকে পুলিশের যে প্রেয়ার, বেল অবজেকশন এবং 2 দিনের পুলিশ রিমান্ডের জন্য তার পক্ষে সওয়াল করেছি। আদালত শুনেছেন, অর্ডারে কোনো এখন অবধি মানে পুলিশ কতজনের নামে মামলা নিয়েছে? পুলিশ একজনের নামে মামলা নিয়েছে। নামটা এবং বাড়িটা কোন জায়গাতে? সম্রাট দেবনাথ একুশের নাম, বাবা মন্টু দেবনাথ, হাপানিয়া হাসপাতালের সন্নিকটে। প্রাথমিক তদন্তে মানে কি জানা গেছে কি কারণে মারা হয়েছে? পুলিশ যে প্রাথমিক রিপোর্ট পেয়েছে যে আক্রমণকারী একিউজড সম্রাট দেবনাথ এই নিহত সায়ন ভৌমিকের যে মালিকের দোকানে গিয়ে ওকে সিসিটিভি ফুটেজ দেখানোর জন্য বলতো। তো নিহত বলতো যে আমার কাছে পাসওয়ার্ড নেই এবং সে অস্বীকার করার পরেই তারপরে ফিরতে পারে। প্রাথমিক অনুমান। এছাড়া আর কি কারণ আছে পুলিশ রিমান্ডের প্রেয়ার অ্যালাউ হওয়ার পরে তদন্ত করে দেখে। ও যাকে আটক করে তার নামে আগে কোনো মামলা রয়েছে বা জেল? এই যে গ্রেপ্তার হওয়া একিউজড সম্রাট দেবনাথের নামে পূর্বেও আমতলী থানাতে মামলা আছে। মামলার নাম্বার হলো আমতলী পিএস কেস নাম্বার 156/2022 আন্ডার সেকশন 326 এবং এই মামলাতে সে চার্জশিটেড। আপনার নামটা? আমার নাম দিলীপ দেবনাথ, এপিপি ইনচার্জ ওয়েস্ট ত্রিপুরা।